হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের বইয়ের মধ্যে যে এত বড় প্লেটা আছে সেটাকে আমি শুধুমাত্র 5 মিনিটের মধ্যে তোমাদের সাথে খুব সহজভাবে এক্সপ্লেন করব এবং তোমাদের সাথে যতগুলো শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ, এসএকিউ, সে রিলেটেড কোশ্চেনও কিন্তু আমি এই 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দেবো। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, সবার প্রথমে আমি ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে দ্য প্রপোজাল নাটকটা আছে, তিনি যে লিখেছেন তিনি হলেন নাম অ্যান্টন চিকভ, একজন রাশিয়ান রাইটার। ওকে, কি রাশিয়ান রাইটার। এই প্লের মধ্যে 3টা ক্যারেক্টার আছে। প্রথম যে ক্যারেক্টারটার নাম হলো সেটা হলো চুবুকভ। সেকেন্ড যে ক্যারেক্টারটা হলো সেটা হলো নাতালিয়া। ওকে, অ্যান্ড থার্ড যে ক্যারেক্টারটা হলো সেটা হলো লোমোভ। ওকে, আমরা সবার প্রথমে দেখতে পারি যে চুবুকভ একজন হলেন ল্যান্ডওনার অর্থাৎ জমিদার, এবং এনার যে এজ সেটা হলো 70 ইয়ার। ওকে, নাতালিয়ার যে এজ সেটা হলো 25 ইয়ার। ইনি হলেন চুবুকভের মেয়ে, অর্থাৎ নাতালিয়া অ্যান্ড চুবুকভ একই ফ্যামিলির। ওকে, ইনি বাবা, ইনি হলেন তার মেয়ে। অ্যান্ড যে লোমোভ আছে, লোমোভের এজ হলো 35 ইয়ার্স ওল্ড। 35 অর্থাৎ 35 বছর বয়স। তার মানে দেখা যাচ্ছে চুবুকভের হাফ এজ 35 হলো লোমোভের। মনে রাখা খুবই সহজ। ওকে, নাতালিয়া। এবং সবার প্রথমেই আমরা দেখে নিই যে নাতালিয়ার কিন্তু একটা কুকুর আছে। কি আছে? কুকুর, ডগ। তার নেম হলো স্কুইজার, SQUEEZER, স্কুইজার। অ্যান্ড লোমোভের একটা কুকুর আছে, তার নাম হলো গেস। ওকে, গেস। কি নাম? স্কুইজার অ্যান্ড গেস। ওকে, লোমোভ গেস অর্থাৎ এই যে ডগটা কিনছিল এটা 125 রুবেলস দিয়ে কিনেছিল। কার কাছ থেকে? মিরোনোভের কাছ থেকে। মিরোনোভের কাছ থেকে কত? 125 রুবেলস দিয়ে কিনেছিল। এবং নাতালিয়া যে ডগটি কিনেছিল তার নাম স্কুইজার, সেটা কিনেছিল হলো 85 রুবেলস দিয়ে। ওকে, আচ্ছা, রুবেলস কি? যেমন আমরা ইন্ডিয়াতে টাকা বলি তেমনই রাশিয়ায় কিন্তু টাকাকে রুবেলস বলা হয়। এবং আমরা প্রথমে দেখলাম যে রাইটার অ্যান্টন চিকভ তিনি হলেন একজন রাশিয়ান রাইটার, যার জন্য তিনি রুবেলস কথাটি উল্লেখ করেছেন। এবং আমি এখন খুব সহজে তোমাদেরকে বলে দিই যে নাটকটি কী। নাটকটা হলো টোটালি একটা ম্যারেজ প্রপোজাল অর্থাৎ বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে, এবং একটাই বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে পুরো নাটকটা, যার জন্য এটি হলো একটি একাঙ্ক নাটক বা ইংলিশে বলে 1 অ্যাক্ট প্লে। ওকে, এবং এর পার্টও দেখবে একটি আছে, এখানে কিন্তু কোথাও পার্ট 1 পার্ট 2 বলে নেই, যার জন্য এটাকে একাঙ্ক নাটক বলা যেতে পারে, মানে 1 অ্যাক্ট প্লে। এবং যেহেতু এটা একটি বিষয়কে কেন্দ্র করে, দ্য ম্যারেজ প্রপোজালকে কেন্দ্র করে, সেজন্য এটার নামও কিন্তু দেওয়া হয়েছে দ্য ম্যারেজ প্রপোজাল। সেজন্য আমরা বলতে পারি যে এটার নামটাও সার্থক নাম। এবং এটা একটা কি 1 অ্যাক্ট প্লে অর্থাৎ একাঙ্ক নাটক। এই ধরনের কোশ্চেন আসে যে এটা একটা 1 অ্যাক্ট প্লে অ্যান্ড দ্য প্রপোজাল নামটা সার্থক কিনা। তো আমরা এইভাবে কিন্তু অ্যান্সারটা খুব সহজে করতে পারি। তো আমরা প্রথমেই দেখে নিই যে নাতালিয়া এবং লোমোভ অর্থাৎ দুজন যে ক্যারেক্টার আছে তারা কিন্তু দুজনেই বিয়ের জন্য প্রস্তুত। অর্থাৎ একজনের এজ 25 নাতালিয়া এবং একজনের এজ 35, দুজনে বিয়ের জন্য প্রস্তুত। সেই জন্য নাতালিয়াকে এখানে বলা হয়েছে লাভ সিক ক্যাট। এবং যে লোমোভ আছে, লোমোভকে কিন্তু 35 ইয়ার্স এজ, এবং সেও চায় যে সোসাইটির মধ্যে তার যাতে স্ট্যাটাস বজায় থাকে, কেন কি 35 হয়ে গেছে, তার বিয়ে হয়নি। সেই জন্য সেও চায় যে তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাক। সেই জন্য তাকেও কিন্তু বিয়ের জন্য একজন কি ওয়াইফ দরকার, এবং নাতালিয়াকে একজন হাজব্যান্ড দরকার। এতটুকু ক্লিয়ার। এবং আমরা প্রথমেই দেখে নিই যে লোমোভ যে নাতালিয়াকে ম্যারেজ প্রপোজাল দিতে গেছে, কিন্তু যখন ম্যারেজ প্রপোজাল দিতে গেছে তখন নাতালিয়া বাড়িতে ছিল না। তখন সে মোটরের খাসা ছাড়াচ্ছিল, অর্থাৎ সেলিং পিস মানে মোটর, এবং তার খাসা ছাড়ানোটাকে বলে সেলিং, অর্থাৎ সেলিং পিস। কী করতেছিল? সেলিং পিস, অর্থাৎ মোটরের খাসা ছাড়াচ্ছিল কে? নাতালিয়া। তো লোমোভ তার মানে নাতালিয়াকে পায়নি, বাড়িতে কে ছিল? চুবুকভ ছিল। চুবুকভকে গিয়ে তার মেয়ের জন্য অর্থাৎ নাতালিয়ার জন্য কী করে? ম্যারেজ প্রপোজাল দিয়ে দেয়। চুবুকভ যে আছে, চুবুকভও কিন্তু খুব খুশি হয়ে যায়, কারণ কি আমরা আগে দেখলাম তার এজ 70 ইয়ার্স ওল্ড। অর্থাৎ সে চায় যে তার মেয়েকে তাড়াতাড়ি করে যাতে বিয়ে দিলে তার মাথাটা হালকা হবে। অর্থাৎ চুবুকভ তার মেয়েকে কী ভাবে? একজন বার্ডেন হিসেবে ভাবে, তাই না? তো এই ধরনের কোশ্চেন আছে চুবুকভ কেন চায় বা চুবুকভ কেন খুশি হয়েছিল যে তার মেয়ের বিয়ের প্রপোজাল শুনে। তো এইভাবে আমরা এটার অ্যান্সারটা করতে পারি। এবং কিছুক্ষণ পরে দেখা যায় যে নাতালিয়া তার যখন খোসা ছাড়ানো হয়ে যায়, অর্থাৎ সেলিং পিস করা হয়ে যায়, তখন সে বাড়িতে চলে আসে এবং চুবুকভ কোনো কারণে বাইরে চলে যায়। তখন নাতালিয়া আর লোমোভ বাড়িতে থাকে এবং তাদের মধ্যে বিভিন্ন ডিসকাশন চালু। আমরা দেখব যে নাটকের মধ্যে কী হয়েছে, দুটা
ঝগড়া হয়েছে, অর্থাৎ টু ডিসপুট হয়েছে। ডিসপুট মানে ঝগড়া। প্রথম ঝগড়াটা হয়েছে একটা জমি নিয়ে, যার নাম ছিল অক্সেন মেডোস। কি বললাম? অক্সেন মেডোস। প্রত্যেকটি কোশ্চেনের বা প্রত্যেকটি কথার মধ্যে কিন্তু আমার এক একটা করে এমসিকিউ এর কি অ্যান্সার দেওয়া আছে বা ব্রড কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, সেই জন্য খুব ধ্যান দিয়ে শুনবে জিনিসটা। ওকে, তো স্টুডেন্ট, সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট। আমি তোমাদের জন্য অনেক রিসার্চ করে খুব সহজভাবে এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি, তো তোমাদের সাপোর্টকে আমি পেতে পারি না। তোমরা যদি তোমার সাপোর্ট দেখাতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, তাহলে আমি বুঝে যাবো যে কতজন আমাকে সাপোর্ট করছে এই বিষয়টা নিয়ে। জমিটার নাম ছিল অক্সেন মেডোস। ওকে, নাতালিয়া বলে এটা আমার জমি, লোমো বলে এটা আমার জমি। তো এইভাবে ঝগড়াটা কি হয়, তাদের মধ্যে বেঁধে যায়। ওকে, তো প্রথমে ঝগড়াটা যখন বেঁধে যায়, তো আমরা দেখতে পারি যে লোমোবের বিভিন্ন রকম অসুখ আছে, শ্বাসকষ্ট। ওকে, লাইক আইসোমনিয়া, হাইপার কন্ট্রিয়াক মানে হলো দুশ্চিন্তা, বিভিন্ন রকম দুশ্চিন্তায় ভুগে। আইসোমনিয়া আছে, অর্থাৎ নিদ্রাহীনতা, মানে ঘুম হয় না ঠিক করে। এইসব রিলেটেড কিন্তু অসুখ আছে কার? লোমোবের। তখন লোমোব এবং নাতালিয়া যখন প্রচুর পরিমাণে ঝগড়া বেঁধে যায়, লোমোব কিন্তু কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। ঠিক আছে, তখন নাতালিয়া কি করে, তাকে জল টল দিয়ে সেখান থেকে কোনো রকমভাবে ঠিক করে এবং আবার ঝগড়া শুরু করে দেয়। ঠিক আছে, তারপরে কি হয়, যখন প্রথম ঝগড়াটা কোনো রকমভাবে এরকমভাবে থেমে যায়, তারপরে কিছুক্ষণ ভালোভাবে কথা বলে তারা দুজনে, ঠিক পর মুহূর্তে আরেকটা ঝগড়া বেঁধে যায় তাদের মধ্যে। কি নিয়ে? এখনই দেখলাম আমরা কুকুর নিয়ে, ডগ নিয়ে, একটা স্কুইজার গেস। লোমো বলে যে আমার গেস বেশি ভালো, নাতালিয়া বলে যে আমার স্কুইজার বেশি ভালো। তো এইরকমভাবে বিভিন্ন রকম ঝগড়া তাদের মধ্যে চলতে থাকে। ওকে, শেষ পর্যন্ত কি হয়, যেহেতু নাতালিয়া, আগেই বললাম যে নাতালিয়া জানতো না যে লোমো তাকে ম্যারেজ প্রপোজাল দিতে এসেছে, তো প্রচুর পরিমাণে ঝগড়া করে উল্টো গালি দিয়ে তাকে বাড়ি থেকে তাড়ায় দেয়। ঠিক আছে, এরপরে কি হয়, চুবুকোভ কিছুক্ষণ পরে বাড়িতে আসে এবং চুবুকোভের কাছে থেকে নাতালিয়া জানতে পারে যে লোমো আসলে তাকে ম্যারেজ প্রপোজাল দিতে এসেছিল, সে অনেক বড় ভুল করেছে। তখন নাতালিয়া তার বাবাকে বলে যে তাড়াতাড়ি করে যাও, লোমোভকে নিয়ে আসো। ওকে, তখন চুবুকোভ বিরক্ত হয়ে যায়, তো কিন্তু কি করবে, বাবা তো, তাই জন্য তাকে যেতে হয় এবং সে গিয়ে লোমোভকে নিয়ে আসে। এবং তখন তাদের মধ্যে দুজনের মধ্যে, অর্থাৎ নাতালিয়া অ্যান্ড লোমোভের মধ্যে দুজনের মধ্যে সে মীমাংসা করে দেয় এবং দুজনকে বিয়ে প্রস্তাবের জন্য রাজি করিয়ে দেয়। এবং নাতালিয়াকে অর্থাৎ বলে এবং লোমোভকে বলে যে নাতালিয়ার ফোরহেড অর্থাৎ কপালের মধ্যে একটা কিস দিতে। কেন কি, এদের মধ্যে মানা হয় যে একটা কিস দিলেই নাকি তাদের বিয়ের প্রপোজালটা, অর্থাৎ বিয়ের যে ইয়েটা, সেটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে নাটকটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহজে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করে দিলাম এবং নাটকটা কিন্তু এতক্ষণে কমপ্লিটও হয়ে গিয়েছে। তোমরা যদি এই জিনিসটার ভালোভাবে অ্যান্সার করতে চাও, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি একবার না দেখে 2-3 বার দেখো, তাহলে কিন্তু এই নাটক নিয়ে কোনো রকম কোনো কনফিউশন তোমাদের মাইন্ডে থাকবে না। এত বড় নাটক, সেটাকে এত ছোট সময়ে মানে কমপ্লিট করা অতটা সহজ নয়। তো আমি চাইবো যে তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট করে অবশ্যই বলো যে আমি তোমাদের জন্য আর কি কি জিনিস খুব সহজভাবে তৈরি করতে পারি এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। ততক্ষণ ভালোভাবে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। মে গড ব্লেস ইউ অল।